মেয়েরা মনে হয় বাপের বাড়িতেই সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতো হাঁটাচলা, নিজের মতো ঘোরাফেরা করতে পারে, তাই না? হাই, আমি মাল্লিকা। আজকে জানো তো, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে পড়লেও বাপের বাড়িতে আছি বলে ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াতে পারি। আর এটা যদি শ্বশুর বাড়ি হতো, পারতাম কি এতক্ষণ এরকম ভাবে আমরা ঘুরে বেড়াতে? সেই কারণেই তো মেয়েরা বিয়ের পরেও বাপের বাড়ি এসে শান্তি। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো। আর জানো তো, আজকে আমাদের এখানে ভোর সকালবেলাই আমার মা বসে পড়েছে এক গাদা বাসন নিয়ে। আমার বাপের বাড়িতে একটাই কাজ জানো তো, খাও দাও, ঘুরে বেড়াও আর বাচ্চা সামলাও। কতবার যে আমি চাই মাকে একটু কাজে হেল্প করব। যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসি তখনও ভেবে আসি যে এইবার মাকে গিয়ে একটু মায়ের হাতে হাতে কাজ করে দেব, মায়ের ভালো মন্দটা দেখব। কিন্তু আমার মা আজ পর্যন্ত আমাকে না রান্নাঘরে ঢুকতে দেয়, না কোনো কাজ করতে দেয়, কিছুতেই দেয় না। আমি তো জোর জবরদস্তি তাও এটা ওটা খাবার বানিয়ে খেতে চাই। আমার মায়ের একটাই কথা, তুই তো সেই আবার যখন শ্বশুর বাড়ি যাবি কাজ করবি, আমার ঘরে যদিন আছিস ততদিন শুয়ে বসে আবার নয় কাটিয়ে। জানো তো, যখন মা এই কথাগুলো বলে আমার না ভিতরে বুকটা পুরো ফেটে যায়, কিন্তু আমি সেই সময় নিজের কান্নাটাকে বার করতে পারি না। তখন একটা কথাই মাথাতে আসে, পর হওয়াটা মেয়েদের কপালেই কেন লিখেছিল ভগবান? অনেক বড় হয়ে গেছি জানো, ভালো মন্দটা বুঝতে শিখেছি, কান্নাটাকে চেপে রাখতে শিখেছি, নিজের রাগটাকে চেপে রাখতে শিখেছি। এতটাও হয়তো বড় হতে চাইনি আমি, তাই সবসময় সব কিছুতে আমাদের মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে হয়। আমাদের মায়েরা বছর বছর স্যাক্রিফাইস করে এসেছে, এখন আমাদের পালা, করতেই হবে, এটাই আমাদের জীবন।